আয় 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 আয়। আস্তে। তুমি হঠাৎ ছাদে নিয়ে এলে আমাদের? বলবো বলবো, সব বলবো। বাবা রিভু, তোমাকে একটা জিনিস আনতে বলেছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ এনেছি তো, আমি এক্ষুনি আনছি, 1 মিনিট। হ্যাঁ বাবা, তুমি রিবুদাকে কি আনতে বললে? একটু অপেক্ষা কর, এক্ষুনি জানতে পারবি। হ্যাঁ এই নিন। আরে এ তো টগরের চারা, কি হবে? একটা অনুমতি নেওয়ার আছে, যদি আপনি। এসব আপনি কি বলছেন? এসব কথা আপনার ক্ষেত্রে খাটে না, এসব আপনি বলবেন না বেয়াই মশাই। ঠিকই তো, আপনি এত বছর অন্যের পাপে ঘর ছাড়া, কত কষ্ট করে নিজের জীবনটা কাটিয়েছেন। আপনার আজকে নিজের মেয়েদের আপনি ফিরে পেয়েছেন, কত আনন্দের দিন। আর আমাদেরকে পর ভাবছেন কেন? আমরা আপনার আপনজন। আপনি আবেদন করবেন না, আপনি যা বলবেন তাই হবে। ঠিক বলেছে। টগর গাছ আমার সুধার খুব প্রিয় ছিল জানেন। ভিটে বাটি ছেড়ে আমরা কলকাতায় চলে আসলাম। বিষয় সম্পত্তি নিয়ে এমন গন্ডগোল শুরু হলো যে আমরা পালিয়ে বাঁচছিলাম। ওই ওই ভাড়া বাড়িতে না, আমার সুধা একটা টগর গাছ পুঁতেছিল। খুব যত্ন করতো জানেন, রোজ জল দিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটাকে দেখতো। মায়ের কথা বলবে, আমরা শুনবো, সব শুনবো। তোমার কথা দিয়ে, চোখ দিয়ে আমরা মাকে আবার খুঁজে নেব। তুমি দেখো। আজ আনন্দের দিন মা, আজ মন খারাপের দিন না, আজ দুঃখের দিন না। কিন্তু তবু এই কথা তো সত্যি যে তোদের মা খুন হয়েছিল। তোদের মায়ের শরীরটাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কোনো পারলৌকিক কাজ হয়নি আমার সুধার, হয়নি। কোনো পারলৌকিক কাজ হয়নি জানিস। হ্যাঁ সত্যি, উনি মৃত্যুর পরেও নির্যাতন ভোগ করেছেন, সামান্য সম্মানটুকু পাননি। ভাবলেও বুকের ভেতরটা একেবারে কষ্টে ভরে যায়। আমারও একটা কথা আপনাকে। আজ এত বছর পর কোনো পারলৌকিক কাজ করে আমি আমার সুধাকে স্মরণ করতে চাই না। আমি চাই আমার নিজের মতো করে ওকে ভালোবাসা জানাতে, ওকে শ্রদ্ধা জানাতে। দেবেন আপনার বাগানে ওই টগর গাছটা একটু রাখতে দেবেন, বলুন না, দেবেন? হ্যাঁ দেবেন। ওই টগর গাছটা বড় হবে, ওই টগর গাছে সুন্দর সুন্দর টগর ফুল ফুটবে। আর আমি ভাববো আমার সুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই টগর ফুল দেখছি আর মুগ্ধ হয়ে হাসছি।
হ্যাঁ দেবেন তো আপনি, দেবেন তো, দেবেন তো, হ্যাঁ দেবেন তো। নিশ্চয়ই আমি আপনি কাছে রাখবেন। আমি তো বুঝতে পারছি যে আপনি কাজটার মধ্যে দিয়ে আপনার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে চাইছেন। আপনি নিশ্চয়ই রাখবেন গাছ, কোনো চিন্তা করবেন না। আসুন বাবা। তাহলে জয়ন্তী, বক্সার আর মূর্তি ফাইনাল। আহা, সবুজের মাখামাখি, নীল আকাশের হাতছানি, পাখির ডাক, তিত্তির করে বয়ে চলা নদী, নীল পাহাড়, এই সব কিছু আমরা একসঙ্গে এনজয় করব। এই তার মানে ডুয়ার্সটাই ফাইনাল তো? একদম ফাইনাল। দাঁড়াও, আচ্ছা বড়দা ভাই, বলছি যে এত কম সময় ঘর পাওয়া যাবে? আরে সাক্ষ্যদা তো আমাদের টিকিটের ব্যবস্থা করে দেবে বলেছে। আর আমার এক বন্ধু ওখানে কটেজ ভাড়া দেয়, আমি তাকে ফোন করে বলে দেবো, ব্যাস প্রবলেম সলভ। কিন্তু আমাদের এবার সতর্ক থাকতে হবে। সতর্ক কেন? আচ্ছা কেন সতর্ক থাকতে বলছিস একটু বলবি? এর আগেরবার বেড়াতে গিয়ে অনন্যাদি ছদ্মবেশী সুকুমারকে বাবা সাজিয়ে আমাদের ফ্যামিলিতে ঢুকে পড়েছিল, মনে আছে? দাদা এভাবে ব্রেক কষলেন কেন? সামনে দেখুন কি অবস্থা। দাদু! বাবা, বাবা কি হলো? ও বাবা, কি হয়েছে তোমার বলো বাবা? তুই আবার কেন এসব কথাগুলো তুলছিস বলতো? এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে। এখন কোনো অসৎ ব্যক্তি আমাদের বাড়িতে ঢুকতে গেলেও আমরা খুব সতর্ক থাকবো। আরে বাবা, হুটহাট করে কি যাবার জায়গা ঠিক করলি বলতো দেখি? হ্যাঁ, এই তো জামা কাপড় গোছাতে পারলাম না। সেই তো, আমাদের কিন্তু এক্ষুনি হাত লাগাতে হবে, একদম সময় নেই কিন্তু। কিন্তু জয়ী, রিভু, আঁখি এরা সব কোথায় গেল? প্র্যাকটিসে গেছে। এনার্জিটা ভাব একবার, যে বাড়িতে এত সব কিছু হয়ে গেল, তার মধ্যেই ওরা প্র্যাকটিসে নেমে পড়েছে। সত্যি দাদা, মেয়ে হয়ে ওরা কিছু করে দেখালো বটে। এরকম কথা বলো না যমুনা। দেখো, মেয়েরা কোনো অংশে ছোট নয়। এই যে জয় তো সব কাজ পারে না, অনেকে বলে। তো বাড়ির কোন ছেলে পারে বলো তো ওর মতো কাজ করতে? জয় সব কাজ পারে। মেয়েরা কেউ ছোট নয় ছেলেদের থেকে। আর এইসব নিয়ে কোনো রকম তুলনা করো না। দেখো, আজকালকার দিনে ছেলে মেয়ে সবাই সমান, সবাই সন্তানের দায়িত্ব পালন করে। সুতরাং কেউ কারো থেকে ছোট নয়, কম নয়। রাত কত হয়েছে খেয়াল আছে? কি করছো তুমি এসব? তাড়াতাড়ি শুয়ে পড়ো, ম্যাচ আছে তো সকালে।
হ্যাঁ জানি, তার জন্য তো সবকিছু গুছিয়ে রাখছি আগে থেকে। এত কি গোছানোর দরকার আছে আমি তো বুঝতে পারছি না। ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। না, আজ আমার কিছুতে ঘুম আসবে না। আমার খুব টেনশন হচ্ছে, কি হবে কালকে, আমার খুব ভয় করছে। টেনশন হচ্ছে কেন? দুই বোন একটু আগে তো কনফিডেন্টলি গলা ফাটালে যে কালকে ম্যাচ খেলে নাকি ফাটিয়ে দেবে। হ্যাঁ তা হয়তো বলেছি, কিন্তু এখন আমার খুব টেনশন হচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না, জানো তো। টেনশন হচ্ছে না? আমার কাছে একটা উপায় আছে জানো তো, সেটা অ্যাপ্লাই করলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সব টেনশন দূরে চলে যাবে। তুমি একটা কাজ করো, আমার কাছে এসে আমি তোমাকে একটু ভালোবেসে দিচ্ছি, সব টেনশন দূরে চলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার ভালো লাগছে না, এইসব করো না তো, একদম ভালো লাগছে না আমার। এত টেনশন হচ্ছে, তুমি তার মধ্যে। আজকে আমি তোমাকে কোথাও যেতে দেবো না জয়। তোমার মনে নেই এই কটা দিন কতটা দুর্বিষহ কেটেছে? বাড়ির সবার সামনে এতদিন তোমার সাথে ওভাবে ঝগড়ার অভিনয় করতে আমারও ভালো লাগেনি। আমারও খুব কষ্ট হচ্ছিল। জানি তো, সেটাই তো স্বাভাবিক জয়। তবে এই বিচ্ছেদটা যে চিরকালের নয় সেটা তো আমরা জানতাম। আর আমি এটাও শিওর ছিলাম যে ঈশ্বর বিশ্বেশ্বর ব্যানার্জিকে তার পাপের প্রাপ্য শাস্তি নিশ্চয়ই দেবে। আমাদের একটা প্লাস পয়েন্ট আছে জানো তো জয়, যাই হয়ে যাক না কেন তোমার আর আমার সম্পর্কটা অটুট, তাতে কোনো ফাটল নেই। তবে আরেকটা কথা দাও, আমাদের এই পারস্পরিক সম্পর্কে নতুন জুতো খেলার জন্যে, কিন্তু শুধু আমার জন্যই এনেছো? আরে না না, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমার শালিকার জন্য কিনেছি, না হলেও আমাকে ছাড়বে বলো? তবে আমি ওকে আগে দিয়ে এসেছি, তুমি এটা নাও। আর হ্যাঁ, কাল গোল্ড কাপ কিন্তু জেতা চাই। উত্তেজনাপূর্ণভাবে খেলা চলছে, বল নিয়ে এগিয়ে চলেছে জয় দাশগুপ্ত, সামনে তিনজন প্রতিপক্ষের প্লেয়ার। জয় কামান সামনে তিনজন প্রতিপক্ষের প্লেয়ার কাটিয়ে বল দিল আকি মৈত্রর পায় এবং একটি অসাধারণ শট। গোল গোল গোল! আকি মৈত্র গোল করে আজকে তার টিমকে এগিয়ে দিল। যদিও এই গোলে সিংহভাগ কর্তৃত্ব দাবি করতে পারে জয়ী, তার অসাধারণ পাশেই আকি এই গোলটি করলো। এই গোলের সাথে সাথে 11 ড্রাগন 1-0 গোলে এগিয়ে গেল। আজকের খেলায় আখি এবং জয়ী দুই বোন অসাধারণভাবে খেলছে। দেখতে দেখতে খেলা আবার শুরু হয়ে গেল। খেলা জমে উঠেছে, বল নিয়ে এগোচ্ছে জয় দাশগুপ্ত, সামনে অপোনেন্ট টিমের তিনটে প্লেয়ার। জয় একটি অসাধারণ শট এবং গোল! না হলো না, গোল হলো না, গোল মিস করলেন জয়ী। এখনো খেলার ফল 11 ড্রাগন 1-0 গোলে এগিয়ে আছে। খেলা ধীরে ধীরে হাফ টাইমের দিকে এগিয়ে চলেছে। দেখো মাঠে এসে খেলা দেখতে কি ভালো লাগে না? আগে যে আমি কেন আসিনি কে জানে বাবা।
খেলা দেখতে এত ভালো লাগে, না জানি খেলতে কত ভালো লাগে বলো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো ছোট বৌমা কেন এই খেলার জন্য পাগল। হ্যাঁ, আরে বাবা, ফুটবল খেলা রক্তে নেশা ধরিয়ে দেয়। ছুটতে ছুটতে মনে হয় কি জানো তো, গোটা পৃথিবী আমার হাতের মুঠোয়। জয়ী এতদিন যত লড়াই করেছে, যত শত্রুদের সাহায্য করেছে, সব কিন্তু এই খেলার জন্য। এই স্পোর্টসম্যান স্পিরিটই ওর মধ্যে সাহস জুগিয়েছে। হ্যাঁ, আজ আমার দুই মেয়েকে এরকম ফুটবল খেলতে দেখে না আমার মনে হচ্ছে আমার সুধাই মাঠে ফুটবল খেলছে, সুধাই খেলছে। আজকে দেখে নেবেন আমরাই জিতবো আজকে। হ্যাঁ, জিততে তো হবে। খেলা জমে উঠেছে। বল 7 স্টারের রঞ্জনার পায়ে, রঞ্জনা বল নিয়ে গিয়ে চলেছে সামনে, অপোনেন্টের দুটি প্লেয়ার কাটিয়ে একটি শট, অসাধারণ শট এবং গোল। এবং খেলার ফল 1-1। খেলা জমে উঠেছে, দেখা যাক আগে কি হয়। বারবার করে বললাম ডিফেন্সটাকে স্ট্রং করতে, কিন্তু নিচে নামলো না কেউ। হ্যাঁ, আরে প্রথম থেকে ডিফেন্স যদি এত গার্ড এলে দিয়ে খেলে তাহলে কি করে হবে বলতো? এই জন্য আমি আমার প্লেয়ারদের সব সময় কোচিং করার সময় বলি, খেলা শেষ না হওয়া পর্যন্ত কখনো গা ঢিলে দিলে চলবে না। কি যে করলো না এরা। আরে হ্যাঁ, আমি তো সেটাই দেখছি। এখন জয়ী আর আখির পক্ষে ম্যাচটা জেতা অনেকটা টাফ হয়ে গেল। রেফারি আবার মাঝখানে বল বসিয়ে দিচ্ছেন। খেলা আর কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে। দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল। খেলা জমে উঠেছে, মাঝ মাঠে খেলা চলছে। আর কিছুক্ষণের মধ্যে রেফারি বাঁশি বাজিয়ে হাফ টাইমের ঘোষণা করবেন। বলতে বলতে রেফারির বাঁশি এবং হাফ টাইম। খেলার ফল 1-1। হাফ টাইম তো হয়ে গেল। না, চিন্তা করো না, এত টেনশনে কিচ্ছু নেই। দেখো রিবু, জয়ী আখি আমার জোড়া ফলা, গোল ওরা করবে, ম্যাচ আমরা জিতবো, এত টেনশন করো না তুমি। আখি, তুই কিন্তু বেশ ভালো খেলছিস, তবে একটা কথা মাথায় রাখবি, ওদের টিমের রঞ্জনার থেকে কিন্তু খুব সাবধান। ও কিন্তু বেশ ভালো খেলছে, ওকে কিছুতেই আমাদের গোল পোস্টের দিকে পৌঁছতে দিলে হবে না। হ্যাঁ দিদি, আমি দেখছি। শোনো না, হ্যাঁ বলছি যে আমার না খুব ওই ঘটি গরম খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, ঘটি গরম। আর তোর বাবা, এখানে ঘটি গরম পাওয়া যায় নাকি? আরে সেকেন্ড হাফের খেলা শুরু হবে, একেবারে আমি টেনশনে মরে যাচ্ছি। উনি ঘটি গরম খাবেন, আমি যাওয়ার সময় তোমাকে রাস্তা থেকে খাইয়ে দেবো। খালি মুখে বসে বসে খেলা দেখতে ভালো লাগে না। দেখো ওরা নামছে, এক্ষুনি খেলা শুরু হবে, আগে ঘটি গরম পরে খাবে। আপনি ঘটি গরম খাবেন? ঘটি গরম চিন্তা করবেন না, আমি আপনাকে ঘটি গরম খাওয়াবো। আমি খাওয়াবো। দু দলের প্লেয়াররা মাঠে নেমে পড়েছে। খেলা এক্ষুনি শুরু হবে। রেফারির বাঁশি বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। জয়, বাদিক দে। 7 স্টার কিন্তু ফার্স্ট হাফের মতো খেলছে না, তারা খেলার দখল নিয়ে নিয়েছে। বলতে পারা যায় যে 11 ড্রাগন কিছুটা পিছিয়ে রয়েছে। খেলার ফল যদিও 1-1, তবু দেখা যাক কি হতে পারে। এভাবে খেললে চলবে না, আরো গোল খাবে। কাউন্টার অ্যাটাক করা উচিত। জয়ীকে বা আখিকে বেশি করে পাস দেওয়া উচিত। এক্সট্রা টাইম অবধি খেলা গড়ালে কিন্তু আমরা হেরে যাব। রঞ্জনা, হ্যাঁ। হাফ টাইমের পর খেলা চলছে। খেলা শেষ হতে আর 2 মিনিট বাকি। বল নিয়ে এগোচ্ছে জয় দাশগুপ্ত। জয় থেকে আখি গোলের কাছে পৌঁছে গেছে। অপোনেন্টের রঞ্জনা পেছন থেকে ট্যাকেল। রেড কার্ড দেখাও। আরে কিছু হয়নি, কিছু না। আমি যাও, একদম চিন্তা করতে হবে না, আপনি শান্ত হয়ে বসুন। ঠিক আছে, তুই পায়ে লেগেছে, তুই খেলতে পারবি তো? খুব লেগেছে পায়ে। লাল কার্ড দেখানোর কথা, লাল কার্ড দেখানো না কেন? রেফারি ফাউল দিয়েছে, হ্যাঁ, এবং পেনাল্টির নির্দেশ দিয়েছে। রাইট ডিসিশন, পেনাল্টি দিয়েছে। পেনাল্টি কি? বাড়ি গিয়ে বলে দেবো। দেখলে আমাদের মেয়েটাকে, ওদের দলের মেয়েটা কিরকম ভাবে মারলো, কত জোরে মারলো। আরে বাবা, ওরকম হয়? কিরকম হয়? মা বাবাই বা কিরকম? একটু সভ্য করে খেলতে পাঠাতে পারেনি? কি সভ্যতা কি শেখাবে বলতো? আরে বাবা, কি আবার শেখাবে? এবার যার পায়ে বলটা এসছে সে বলটা পায়নি, আস্তে আস্তে গিয়ে গোলের কাছে যাবে, ব্যাস হয়ে গেল। এই গার্জেন গোল করা উচিত, বুঝেছো? গার্জেনদের সব ডেকে পাঠানো। চুপ করবে, খাবিনি? লাগেনি না, বেশি লাগেনি। দেখা যাক
11 ড্রাগন এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে পারে কিনা। দিদি দিদি তুই হিট কর, দিদি তুই হিট কর। বল বসিয়ে নিচ্ছেন জয় দাশগুপ্ত, মনে হচ্ছে তিনি শট নেবেন। দেখা যাক শেষ মুহূর্তে নাট স্থির রেখে তিনি গোলটা করতে পারেন কিনা। স্টেডি জয়, স্টেডি, কাম অন জয়, কাম অন কাম অন কাম অন, কনসেন্ট্রেট কনসেন্ট্রেট। আরে ছোট বৌমা খেলবে? যার মা এত ভালো ফুটবল খেলতো, মেয়ে তো ভালো ফুটবলার হবেই। সেই মায়ের রক্তই যে বইছে তোর শরীরে। কাল গোল্ড কাপ কিন্তু জেতা চাই। দিদি তুই হিট কর, দিদি তুই হিট কর। কাল গোল্ড কাপ কিন্তু জেতা চাই।